দর্শক সি প্লাস টিভির ফেসবুক পেজ আমরা স্বাগতম জানাই ইফতেখার তুষার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ঠিক সামনে এই মুহূর্তে ওনারা সরাসরি লাইভ যুক্ত করার পিছনে একখানে কারণ যে ওনারা জানেন আজিয়া নগরীর মুরাদপুর কনভেনশন হলের সামনে মর্মান্তিক উগ্র বাইক এবং কাভার ব্যান্ডের মধ্যে সংঘর্ষ এবং ওই সংঘর্ষে দুজন নিহতের ঘটনা ঘটছে। দুজনেই স্বামী স্ত্রী এবং দুজনেই শিক্ষক দম্পতি, হাজব্যান্ড ওয়াইফ নাজিমুদ্দিন এবং তসলিম আক্তার, দুজনেই স্কুল শিক্ষক বলে আর জানিতে পারি। এবং ইতিমধ্যে তারা উদ্ধার করিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দান এবং তারা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘর ওই লাশঘরতেই রাহই। আর প্রথমে একটু বিস্তারিত তথ্য জানি বেলাই ওনার একজন ফ্যামিলির মেম্বার ওনার লাগে একটু আর হাত হইম যে আসলে একটু প্রথমে আর দেখতে চাই যিনি মারা গিয়ে ওনার পরিবারের ডিটেইলস পরিবার ডিটেইলস হলে ও আসলে ওর স্বামী স্ত্রী দুজন, তারা আর তিন ছেলে। ওর বড় ছেলে ডাক্তার, বড় মেজো ছেলে ইন্টার সেকেন্ড ইয়ার, যে ছোট ছেলে 2 বছর 2.5 বছর। ওনারা পেশায় দুজনেই টিচার আছে? দুজনেই টিচার। বাড়িতে রাউজান দাবুয়া এটা স্থানীয় শহর, এটা বাসল জনের মাজার পিছনে অ্যাক্সিডেন্ট হইতে ও মোটরসাইকেল লইরে যার ওর ওয়াইফ সহ আছে স্কুটি লইরে ওই ইয়ারি এন্দ আর কি ষোলক বর কনভেনশন আছে কেবি কনভেনশন জিয়েত আছে এই এন্দে টার্নিং এ বেতই পিছনে ট্রাক মার দিয়ে আর কি। ঘটনাস্থলে কি মারা গিয়ে না ঘটনাস্থল যে ও নাজিম মারা নাজিম স্পট ডেট নাজিম মারা গিয়ে স্পট ডেট में যে और वाइफ मारा गई फतन में जे प्रत्येक दोषीर विवरण আর কি প্রত্যেক দোষীর বিবরণ হবে। এখন ওনার পরিবার তো শুধুমাত্র ওনার বোঝামি দুজন একসাথে যেহেতু মারা গিয়ে ওর ফল আছে আর তো কেউ নাই। জি তিন ছেলে। ছোট ভাই ওরে আটক গজি মনে হয়, আটক গজি ও ড্রাইভার আটক হই। তারপরে নজানি ওর বয়স 42 48। ও ব্যবসা করতো রাউজান কলেজের প্রফেসর আর এনে স্কুল আছে হোস্টেল আছে আর পাশাপাশি অন্য ব্যবসাও আছে মতো এরকম আর কি। দর্শক আসলে ওনার পরিবারের মানুষজন আর একটা হতে হইলাম ওনার শালের হাজব্যান্ড আছে একজন, ওনার হতে হইলাম ওনার ছোট ভাই হতে হইলাম যিনি মারা গিয়ে ওনার এই যে নাজিমুদ্দিন এবং তসলিম আক্তার দুজনেই টিচার আছেন এবং ওনাদের চট্টগ্রাম মূলত আজকে তারা বিকালের দিকে বিকাল প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে তারা বাসাত্তন বাইরের হাজে যাবেল্লাই রাত্তার ফুল দাওয়াতের যাবেল্লাই মূলত দুজনেই বাইরে গেল এবং ওই দাওয়াতের যাবেল্লাই বাইরের মূলত যখন গরিবুল্লাহ শাহ বাসাত্তন বাইরানোর পরে যখন ওনারা মুরাদপুর পর্যন্ত যায় তখনই একখান কাভার ব্যানার ব্যাপরুয়া ভাবে একটা কাভার ব্যানার ধারার মুখোমুখি সংঘর্ষ এবং ওই সংঘর্ষতে মূলত ঘটনাস্থলেতেই নাজিমুদ্দিনের মৃত্যু এবং এর পরবর্তীতে মেডিকেলে দাঁড়ানোর পরে যাই তার ওয়াইফ যে তসলিম আক্তার ওনারও মৃত্যু এই বলে আর জানাতে পারি। এবং যে গাড়ির ড্রাইভার তারে গ্রেপ্তার করা হই বলে তার পরিবার সূত্রে জানিতে পারি এবং গ্রেপ্তার কিন্তু ড্রাইভারের নাম ঠিকানা বা এই ডিটেলস তারা ন পাই। তবে এইটুকু জানিতে পারি যে যিনি মারা গিয়ে নাজিমুদ্দিন এবং ওনার ওয়াইফ দুজনেই টিচার আছিল এবং রাউজান কলেজের প্রফেসর আছিল নাজিমুদ্দিন। এছাড়া ওনার 3 জন পুত্র সন্তান আছে এবং বড় সন্তান মেডিকেল কলেজের ফরালহাগরের এবং ছোট সন্তান ইন্টারমিডিয়েট আছে এবং এর জীবে একদম ছোট সন্তান ওনার বয়স মাত্র 2 থেকে 3 বছর বলিও তার পরিবার সূত্রেরা জানিতে পারি এবং 5 বছর আর 3 জন আছে, 2 জন মারা গিয়ে 3 জন আল্লাহ চিকেন করে দি ছেলে কি এটা আছে না যদি একটু হাতে থাকতেন। দর্শক আসলে একেবারেই এক মুহূর্তেই একই বাপ মা দুজনেই গিয়ে যে হারণে ওনার ফলর যে ওনার যে 3 সন্তান একেবারেই এতিম একেবারেই। আসলে আমার এই খালতো ভাই এটা সামাজিক কার্যক্রমে যথেষ্ট সহযোগিতা করতেন এবং ওনার ভাই বেরাদর যারা আছে সবাইকে সব দিক দিয়ে উনি হেল্প করতেন, এমনকি ওনার ভাইয়ের মেয়েগুলো উনি বিয়ে দিয়েছেন এবং আমাদের পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে উনি খুব হেল্পফুল ছিল।
যে কিছুদিন পূর্বেও আমাকে বলছে মেজো ভাই তুমি আসো না, আমি গড় করতেছি হলদিয়ায় ডাবুয়ায়, আমি যেতে পারি না, আমি গড় করতেছি এই কারণে। তো এই সবসময় যোগাযোগ রাখতো, কিন্তু আজকে হঠাৎ আমি জমিতুল ফলা যাওয়ার জন্য সহদায় কারবালার মাহফিলে বেরোইছি, নতুন পাড়া রিক্সায় নামার পর হঠাৎ করে একজন ফোন করলো, আমার এক খালতো ভাই বলছে নাজিম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমরা এখানে ছুটে আসলাম। যাই হোক, এখন দেখছি দুজনেই মৃত্যুবরণ করেছেন। এই যে রাস্তায় সড়ক দুর্ঘটনায় এভাবে অসংখ্য মানুষ মরে যাচ্ছে, এই ব্যাপারটা আসলে কি বাংলাদেশে বন্ধ হবে বলে মনে হয় না? আসলে এগুলা যদি সরকার যদি সচেতন হয়, মানুষ যদি সচেতন হয়, যারা চালক তারা যদি সচেতন হয়, ইনশাল্লাহ এগুলো বন্ধ হবে। কিন্তু আমরা আমাদের দেশের যারা গাড়ি চালায় তারা বেপরোয়াভাবে চালায়, দোষে এদেরও আছে। যাই হোক, এতে এগুলো প্রশাসনের ব্যাপার, প্রশাসন যদি উদ্যোগ নেয় হয়। দর্শক আসলে ওনার পরিবারের আরেকজন সদস্য আহত হইলাম, তিনি জানান যে আসলে বেপরোয়া গতির কারণে মূলত এই প্রাণ মুহূর্তেই ঝুরি গিয়ে গই। এবং ওনারা সর্বশেষ যে তথ্য দিচ্ছেন মিয়ানন্দী যে আজকের যে সড়ক দুর্ঘটনা, এবং মূলত তারা নাজিমুদ্দিন এবং তসলিম আক্তার দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, দুজনেই টিচার বলে জানে পারকি। এবং তাই ওই দুজন টিচার মূলত তারা আজিয়া নগরীর যে তারা গরিবুল্লাহ শাহ যে তারা বাসভবন, ওই বাসভবন বাইরে ডাবুয়া দুঃখিত বাসভবন বাইরে তারা রাত্তার ফুল যাবেল্লাই মূলত দামাত যাবেল্লাই বাইরে। এবং ঠিক তৎক্ষণাৎ মুরাদপুর নামক মুরাদপুর যখন ফুচি তখনই মূলত তারা কাভার ব্যান্ড আয়ের তারা ধাক্কা দেয়, এবং এর পরবর্তীতে ঘটনাস্থলেতে নাজিমুদ্দিনের মৃত্যু হয়। এবং এর পরবর্তীতে যখন তারা মেডিকেল আনা হয় তখনই মেডিকেল তাইরে ওনার স্ত্রীরও মৃত্যু হয়। এবং এক প্রকার ঘটনাস্থলেতে দুজনে একেবারে ভয়াবহভাবে আহত, এবং যে ঘাতক কাভার ব্যান্ড ড্রাইভার আছেন তারা গ্রেপ্তার করে বলে জানিত পারি। এইটুকুই আছিল যে আজিয়ার নগরীর মুরাদপুর যে ভয়াবহ মোটরসাইকেল এবং কাভার ব্যান্ড অ্যাক্সিডেন্টের ঘটনা, এই ঘটনার সর্বশেষ তথ্য।